আসসালামু আলাইকুম। আমি রবি বলছি। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য বেবিদের একটি শু অথবা বুটির টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। দেখে মনে হতে পারে অত্যন্ত কঠিন অথবা ঝামেলার, আসলে অত্যন্ত সহজ। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা নিজেরাই বুঝে যাবেন কতটা সহজে সোনামণির জন্য তৈরি করে নেওয়া যায় এমন সুন্দর একটি বুটি। তাহলে চলে যাই মূল কাজে। সবার প্রথমে আমি একটু মাপঝোঁকটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের। যেমন আমার বেবির পায়ের মাপ হচ্ছে 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। তো আমি এখানে 13 সেন্টিমিটারই যদি নেই তাহলে হবে না, আমি এখান থেকে 5 সেন্টিমিটার বাদ দিব। যেমন 1 2 3 4 5 সেন্টিমিটার বাদ দিয়ে যত থাকবে তত সেন্টিমিটার পর্যন্ত আমি চেন করে নিব। আপনাদের বেবির পায়ের মাপ যদি সাপোজ 15 সেন্টিমিটার হয়, তাহলে আপনারা এখান থেকে 5 সেন্টিমিটার বাদ দিবেন। বাদ দেওয়ার পরে যত সেন্টিমিটার থাকবে তত সেন্টিমিটার চেন করে নেবেন। কারণ 5 সেন্টিমিটার বাদ দেওয়ার কারণ রাউন্ড বেড়ে বেড়ে কিন্তু এতটুকু পর্যন্ত বেড়ে যায়। আর পা এরকম করে পায়ের তলানিতে এভাবে ফিতা রেখে আপনারা পায়ের মাপটা নিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই নিশ্চয়ই বুঝতেই পারছেন যে পায়ের তলাতে এভাবে ফিতাটা রেখে মাপ দিয়ে নেবেন। তো আমি 13 সেন্টিমিটার, তো আমার 5 সেন্টিমিটার বাদ দিলে আমার বেবির জন্য আমি করে নেব 8 সেন্টিমিটার, মানে 8 সেন্টিমিটার চেন। তো আমি কুশিকাটা ইউজ করছি 2.0 মিলিমিটার এবং কটন সুতা। তো চলে যাই মূল কাজে। এই যে দেখুন, আমি এখন স্লিপ নট দিয়ে দিব। স্লিপ নট দেওয়ার পরে আমি চেন করে নিব মোট 8 সেন্টিমিটার। তো চেনগুলো একটু গুনে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আমি 18টি চেন করেছি। এবার একটু মেপে নিই। 18টি চেনে যদি 8 সেন্টিমিটার হয় তাহলে আর করব না। তো এই যে দেখুন, আমি মেপে নিচ্ছি একদম 8 সেন্টিমিটার। তার মানে আমাদের আর চেন করার দরকার নেই। 18টি চেন আমি নিয়েছি 8 সেন্টিমিটার। তো আমি সেকেন্ড চেনে 3টে সিঙ্গেল স্টিচ করে নিব। এখানে আমি 18টি চেন নিয়েছি। 18টি চেনে 9টি ঘরে 9টি চেনে 9টি সিঙ্গেল স্টিচ হবে। এই যে একটি চেনে 3টে সিঙ্গেল স্টিচ আর বাকি 8টি ঘরে 8টি সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। এই যে এটাতে 3টি দিলাম, বাকি 8টিতে 8টি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। তাহলে চেন আমাদের হয়ে গেল 9টি। এই যে 1 2 3 4 5 6 7 এবং 8। তো 8টি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে 9 নম্বর ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশে দিব। এই যে 9 নম্বর ঘরে হাফ ডাবল ক্রোশে দিয়ে এরপরে আমি বাকি সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দিব। 1 2 3 4 5। এই 5টি চেনে 5টি ডাবল ক্রোশে দেওয়ার পর 6টি চেনে 6টি ডাবল ক্রোশে দেওয়ার পরে
একেবারে শেষের যে চেন 7 নাম্বার চেনে আমি ডাবল ক্রোশে দেব 7টি। এটা যেহেতু গোল রাউন্ড হবে আমরা এই পাশে ফিরে আসবো, এজন্য একদম শেষের চেনে 7টি ডাবল ক্রোশে দেব। তাহলে এই যে দেখুন 1 2 3 4 5 6 এবং 7। সাতটি ডাবল ক্রোশে একেবারে শেষ চেনে দিয়ে আবারও 6টি ডাবল ক্রোশে দিয়ে দিব। 6টি চেনে 6টি ডাবল ক্রোশে 1। এখন হচ্ছে আমরা পিছনের দিকে যা যা করেছিলাম এর আগে সেম তাই করতে হবে। 6টি ডাবল ক্রোশে করেছিলাম, এখন 6টি ডাবল ক্রোশে করে নিতে হবে। 3 4 5 এবং 6টি ডাবল ক্রোশে দেওয়ার পরে এরপরে 7 নাম্বার ডাবল ক্রোশেতে আমরা হাফ ডাবল ক্রোশে দিব। এই যে হাফ ডাবল ক্রোশে দিয়ে এরপরে আমরা যতগুলো আছে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। তো আমরা সিঙ্গেল স্টিচ দিয়েছিলাম এখানে 8টি, তাহলে 1 2 3 4 5 6 7 এবং 8 এবং এই যে 8। এবার 9 নম্বরে আমরা 3টি সিঙ্গেল স্টিচ আগেই দিয়েছিলাম, এখানে আরও 3টি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। মোট 6টি সিঙ্গেল স্টিচ একসাথে করে নিতে হবে। 1 2 এবং 3। এরপরে আমরা একেবারে এপাশে চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দেব। এই যে দেখুন এই পাশে একটি চেন বোঝাই যাচ্ছে, প্রথম সিঙ্গেল স্টিচে একটি চেনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে দেব। আমাদের প্রথম রাউন্ড কমপ্লিট। এরপরে আবারও আমরা একটি চেন দিব এবং পরের যে চেন সেখানে এই সেম চেনেই আমি আরেকটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। হয়ে গেল 2টি সিঙ্গেল স্টিচ। একটি চেন একটি সিঙ্গেল স্টিচ এবং পরবর্তীতে একটি সিঙ্গেল স্টিচ, 2টি। পরের চেনে 2টি সিঙ্গেল স্টিচ। এখানে এই যে 6টি সিঙ্গেল স্টিচ, এখানে 2টি করে সিঙ্গেল স্টিচ দিতে হবে। পরের চেনে আরও 2টি সিঙ্গেল স্টিচ। তাহলে আমরা 3টি চেনে 6টি সিঙ্গেল স্টিচ দিয়ে দিলাম। এরপরে এখানে যতগুলো চেন আছে, যতগুলো বলতে এখানে মোট 8টি চেনে 8টি সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে আগের মতোই। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 এবং 8। 8টি চেনে 8টি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে একটি হাফ ডাবল ক্রোশে দিব। হাফ ডাবল ক্রোশে দেওয়ার পরে আবারও 6টি ডাবল ক্রোশে দিয়ে দিব। এখানে আমরা 6টি ডাবল ক্রোশে আগে দিয়েছিলাম, এখানে 6টি ডাবল ক্রোশে দিয়ে দিব। তাহলে 1
2 3 4 5 এবং 6টি চেনে 6টি ডাবল ক্রোশে দেওয়ার পরে এই যে দেখুন আমাদের 7টি যে ডাবল ক্রোশে একটি চেনে দিয়েছিলাম এটা চলে এসেছে। এখানে আমরা প্রতিটি 7টি চেনেই 2টি করে ডাবল ক্রোশে দেব। তাহলে দেখুন এই যে এখানে 2টি ডাবল ক্রোশে দিচ্ছি, পরের চেনে 2টি ডাবল ক্রোশে, এখানে 2টি করে ডাবল ক্রোশে না দিলে কুঁচকে যাবে, জুতার যে সোল সেটি সমানভাবে বসে থাকবে না, ফ্ল্যাট হয়ে থাকবে না, মানে চ্যাপ্টাভাবে বসে থাকবে না, কুঁচকে যাবে। এই যে 2টি, পরের চেনেও 2টি, পরের চেনে 2টি, এরপরে 2টি, এভাবে 7টি চেনে 14টি ডাবল ক্রোশে এখানে দিয়ে দিতে হবে। যে একেবারে শেষ চেনে 2টি ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি। এরপরে আবারও এখানে 6টি ডাবল ক্রোশে দিব। 1 2 3 4 5 এবং 6। একটি হাফ ডাবল ক্রোশে, এরপরে 8টি সিঙ্গেল স্টিচ, 8টি চেনে 8টি সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। 1 2 3 4 5 6 7 এবং 8। এরপরে বাকি যে 3টি চেন আছে 3টি চেনে 2টি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। যেহেতু আমরা ওই পাশে 3টি চেনে 2টি সিঙ্গেল স্টিচ, এখানে 3টি চেনে 2টি সিঙ্গেল স্টিচ, 2টি করে সিঙ্গেল স্টিচ, 6টি সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। এই যে 2 1 2, এভাবে শেষে 3টি সিঙ্গেল স্টিচের উপরে আমি 2টি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব, মোট 6টি। এরপরে আমি একেবারে শেষে যে প্রথম যে চেন দিয়েছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে এই পাশটা জয়েনিং দিয়ে দেবো। এই যে 2টি সিঙ্গেল স্টিচ দিয়ে শেষেরটিতে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিচ্ছি। তো আমার এই যে রাউন্ড 2 কমপ্লিট। এখন আরও সহজ, আমি একটু মার্কার ইউজ করব আপনাদের সুবিধার জন্য। এই যে দেখুন এই পর্যন্ত আমাদের 2টি করে সিঙ্গেল স্টিচ ছিল, তো 2টি করে সিঙ্গেল স্টিচ আমরা যেখানে যেখানে দিয়েছি সেখানে মার্কার ইউজ করব। তো এই যে আমি এখন মার্কার ইউজ করছি। যেখান থেকে 2টি করে সিঙ্গেল স্টিচ শুরু এবং যেখানে শেষ 2 জায়গায় 2টি মার্কার ইউজ করতে হবে। এই যে দেখুন এই পাশটাও আমি করে নিচ্ছি। 2টি করে যে জায়গায় 2টি করে ডাবল ক্রোশে দিয়েছিলাম প্রথম ডাবল ক্রোশেতে, এবং এই পাশে একটু ফাঁকা করে ধরলেই বোঝা যাবে যে কোন জায়গায় 2টি ডাবল ক্রোশে, সেখানে মার্কার ইউজ করতে হবে। এই যে মার্কার ইউজ করা শেষ। এখন আমি 3টি চেন করে নেব, কারণ এখন আর সিঙ্গেল স্টিচ হাফ ডাবল ক্রোশে কিছুই করা লাগবে না, শুধু ডাবল ক্রোশে। তো এই চেনের গোড়াতেই আমি আরেকটি ডাবল ক্রোশে করে নেব। এখানে হচ্ছে 2টি ডাবল ক্রোশে হলো, এরপরে দিব একটি ডাবল ক্রোশে,
পরের চেনে, তারপরের চেনে দিব দুটি ডাবল ক্রোশে, 1 2, ঠিক মার্কার পর্যন্ত 1 2 1 2 এভাবে করে দিতে হবে। এরপরে দিব একটি ডাবল ক্রোশে, এরপরে মার্কার, সে মার্কারে দিব দুটি ডাবল ক্রোশে। ঠিক মার্কার দেওয়ার মানেটাই হচ্ছে এই কারণে যে 1 2 1 2 করে যাতে আমরা বুঝে বুঝে দিতে পারি। তো এই যে দেখুন আমি 1 2 1 2 করে দিয়ে মার্কার পর্যন্ত শেষ করেছি। এরপরে আবার উপরের অংশে মার্কারটি দিয়ে দিব, দিয়ে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিতে হবে। এখানে আর দুটি করে ডাবল ক্রোশে দেওয়ার দরকার নেই, এই যে একদম মার্কার পর্যন্ত একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন আমি প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব ওই পাশের মার্কার পর্যন্ত, প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে। এই যে একটি করে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে এই মার্কার পর্যন্ত চলে আসব। এখন এই যে মার্কার পর্যন্ত চলে এসেছি, মার্কারের ঘরে আমি দিব দুটি ডাবল ক্রোশে। এই যে দেখুন এই মার্কারের ঘরে দিব দুটি ডাবল ক্রোশে, এরপরে দিব একটি ডাবল ক্রোশে, মার্কারটি খুলে আবার মার্কারটি জায়গা মতো উপরে যেই চেইন আছে সেখানে বসিয়ে দিব। যাতে করে পরের রাউন্ডে আমাদের কোনো সমস্যা না হয়। তারপরে এই যে দুটি ডাবল ক্রোশে দিলাম, এরপরে দেব একটি ডাবল ক্রোশে, তারপরে দেব দুটি ডাবল ক্রোশে, তারপরে দেব একটি ডাবল ক্রোশে। এভাবে করে আমি এই পাশে আরেকটি মার্কার আছে সেখান পর্যন্ত 1 2 1 2 এভাবে করে দিয়ে যাব। এই যে দুটি, তারপরে দেব একটি, তারপরে দেব দুটি, এভাবে করে এই পাশ পর্যন্ত চলে এসেছি। এই যে দেখুন 2 1, এরপরে দেব দুটি, তারপরে মার্কারের ঘরে দিব একটি। যেহেতু 1 2 1 2 করতে করতে মার্কারের ঘরে একটি দেয়া লাগবে, এজন্য একটি দিচ্ছি, দুটি, তারপরে একটি। এরপরে প্রতিটি চেনে একটি করে যে মার্কার খুলে আবার মার্কারটি বসিয়ে দিতে হবে। এরপরে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিব, প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে ওই পাশের মার্কার পর্যন্ত চলে যাব। এই যে দেখুন এই পাশের মার্কার পর্যন্ত চলে এসে এরপরে মার্কারের ঘরে দিব দুটি ডাবল ক্রোশে। তো এই যে দেখুন মার্কারটি খুলে এখন আমি মার্কারের জায়গায় দুটি ডাবল ক্রোশে দিয়ে দিব আর মার্কারটি লাগিয়ে দিচ্ছি আবার উপরের দিকে। এই যে দেখুন এই যে 1 2, এর পরের চেনে একটি ডাবল ক্রোশে দিয়ে দিব, তারপরে আবার দুটি, তারপর আবার একটি, তারপর আবার দুটি, এক দুই, এরপরে আবার একটি, এরপরে আবার দুটি, এক এবং দুই,
এরপরে 3 নাম্বার চেনের সাথে আমি জয়েনিং দিয়ে দেব স্লিপ স্টিচের মাধ্যমে। এই যে আমার জয়েনিং কমপ্লিট। এখন আমি আবার নতুন রাউন্ড শুরু করব। নতুন রাউন্ডের জন্য আমি 3টি চেন করে নিচ্ছি। এই যে একটি চেনে স্লিপ স্টিচের মাধ্যমে গিয়ে নিলাম। এরপরে 3টি চেন নিয়ে এই চেনের গোড়াতে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, তাহলে হয়ে গেল 2টি ডাবল ক্রোশে। তারপরে 2টি চেনে 2টি ডাবল ক্রোশে দেব, 1 1 2। এরপরে পরের চেনে 2টি ডাবল ক্রোশে দেব, 1 2। এরপরে আবারও 2টি চেনে 2টি ডাবল ক্রোশে। এখানে হবে 1 1 2 1 1 2 এই পর্যন্ত এভাবে করে যেতে হবে মার্কার পর্যন্ত। এগুলো এই 1 1 2 1 1 2 যাতে ঠিকভাবে করা যায় এই জন্যই মার্কারটা ইউজ করা। এই যে 1 2, এরপরে মার্কারের ঘরে 1 1 1 2 1 1 2 করতে করতে মার্কারের ঘরে 1, এরপরে এই পর্যন্ত একটি করে ডাবল ক্রোশে দিতে হবে, একটি করে। এখন মার্কার আর রাখার দরকার নেই, মার্কার খুলে ফেলছি আমি, কারণ এই রাউন্ডের পরে এরপরে আর কোনো রাউন্ড আমি দিব না। এই যে এই পর্যন্ত প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে দিতে দিতে এই পর্যন্ত চলে এসেছি। এখন আমি মার্কারের ঘরে 2টি, তারপরে 2টি চেনে 2টি, এই যে 1 1, এরপরে 3 নাম্বার ঘরে আবার 2টি ডাবল ক্রোশে, এরপরে আবার 1 একটি চেনে একটি, একটি চেনে একটি, তারপরে 3 নাম্বার চেনে আবার 2টি ডাবল ক্রোশে। এভাবে 1 1 2 1 1 2 এভাবে করে একদম এই পাশের মার্কার পর্যন্ত চলে আসতে হবে। এই যে দেখুন এই পাশের মার্কার পর্যন্ত আমি চলে এসেছি, 2, এরপরে 1, এরপরে ওই পাশের মার্কার পর্যন্ত প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে।